এখন হালাল জিনিস পান করা তো নিষেধ না, হারাম পান করা নিষেধ। এখন পান তো দুই দিক আছে, দুই দিকে মানুষ পান করে। প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটা মেজাজি, একটা হাকিকি। একটা মেজাজি, একটা হাকিকি। তো আমরা মেজাজি পান আহার থেকে বিরত থাকি, কিন্তু আমরা কি হাকিকি পান এবং আহার থেকে বিরত থাকতে পারি? হাকিকি পান এবং আহার থেকে বিরত থাকতে পারলে হয় সিয়াম। আর মেজাজি পান এবং আহার থেকে যে কেউ থাকতে পারে, চেষ্টা করলেই পারে, কিন্তু হাকিকিটা পারে না। এখন মেজাজিটার হাকিকিটাই আমাদের বর্ণনার বিষয়। মূল জিনিসটা কি আপনি খেয়াল করবেন, বলা হয়েছে তোমরা সিয়াম পালন করো যেন তোমরা মুত্তাকি হইতে পারো। তার মানে যে সিয়াম পালন করতে পারে না সে মুত্তাকি হইতে পারে না। এখানে কিন্তু সিয়াম পালন করে কেউ মুমিন হবে না, মুহসিনিন হবে না, সাবেরিন হবে না। বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো। তাহলে মুত্তাকি হইতে গেলে সিয়াম করতে হবে। এখন মুসলমান, ইমানদার, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, মুমিন, এইগুলা কি সব এক জিনিস? কোরআন যে বলেছে মুত্তাক আমানু, তারপরে যা বলতেছে মুমিন। আমানু আর মুমিন অনেক ডিফারেন্স। আমানু আর মুমিন কখনো এক না। আমানু হচ্ছে প্রাথমিক বিশ্বাসী, এই আমানুকেই বলতেছে সিয়াম পালন করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে কিন্তু এটা বলে না ইয়া আইয়ুহাল্লাযিনা মুমিনু, ইয়া আইয়ুহাল্লাযিনা মুহসিনিন, ইয়া আইয়ুহাল্লাযিনা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযিনা সাবিরিন, এটা বলে নাই, বলছে আমানু। আমানুকে মানে আমানুকে বিশ্বাসী, প্রাথমিক বিশ্বাসী। আমানু শব্দের অর্থ বিশ্বাসী, মুমিন শব্দের অর্থ বিশ্বাসী। আমানু হচ্ছে প্রাথমিক বিশ্বাসী আর মুমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী। আমানুকে যে মুখে বইলা কানে শুইনা বিশ্বাস করছে, চোখে দেখা বিশ্বাস করছে। আর মুমিন সে যে মুখেও বলছে, কানেও শুনছে, চোখেও দেখছে এবং অন্তর দিয়া সে উপলব্ধি করছে এবং অন্তর দিয়া সে বিশ্বাস করছে এবং অন্তরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করছে। এর জন্য দেখবেন কোরআনে অনেক জায়গায় বলতেছে মুনাফিকের ঈমান থাকে এই যে গলার হলকের হাড্ডি, এই যে হাড্ডি, এই হাড্ডির উপরে, এই হাড্ডির নিচে মুনাফিকের ঈমান যায় না। এর জন্য মহানবীর একটা হাদিসও আছে, আখেরি জামানার মসজিদগুলা এত চাকচিক্যময় হবে, এত সুন্দর হবে যে তোমরা সেইটা অনুধাবনই করতে পারবা না। এবং আখেরি জামানার যে মানুষগুলা আছে সেই মানুষগুলা ইবাদতের সামনে, নামাজের সামনে তোমাদের নামাজকে কিছুই মনে হবে না। তারা সারাক্ষণ কোরআন পাঠ করবে, তাসবিহ পাঠ করবে, কিন্তু তাদের ঈমান থাকবে এই হলকের আত্মীর উপরে, ভেতরে প্রবেশ করবে না। তারা ওইভাবে দিন থেকে বের হয়ে যাবে যেভাবে একটা ধনুক থেকে একটা তীর বের হয়ে যায়। ধনুকের থেকে তীর যেরকম স্পিরিটে বের হয়, এইরকম মুনাফিকরা তাদের মুখে ঈমান থাকবে কিন্তু দিনে প্রবেশ করা পারবে না। আপনি দেখেন এখন নামাজ পড়ে, রোজা রাখে, আবার সে হজও করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়, আবার দেখানোর লেগে অনেক জায়গায় যেরকম কাপড়টা পরে দান সৎকাও করে, কিন্তু যায় খুঁজলাম যে ব্যবসা করে ওইটার মধ্যে ভেজাল আছে, দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, সে অন্যের সম্পদ মাইরা খায়, কিন্তু ঘাটাঘাট মসজিদ মাদ্রাসা সে চাকচিক্য করে করে দিতেছে। দেখবেন এই যে বর্তমান সমাজে এমন অবস্থা যে মজুদ করতে করতে এমন পর্যায়ে গেছে যে জিনিসপত্রের দাম গরিবের হাতের নাগালের বাইরে চলে গেছে। এগুলা করে কারা? বড় বড় কোম্পানি যারা আছে, ডিলার যারা আছে, তারাই তো করে। কিন্তু যায় দেখেন গা, তারা তাদের এলাকায় গ্রামে বড় বড় মসজিদ কইরা দিতেছে, মসজিদ কইরা দিতেছে, কিন্তু এই দিক দিয়ে সম্পদ মজুদ কইরা গরিবের রক্ত চুইসা। তাহলে কি কাজে আসবে? মহানবীর হাদিস আর এই কাজের লগে তো মিলা গেল যে তাদের ঈমানটা মুখে মুখে, হৃদয়ে নাই। তারা দিন থেকে তীরের ধনুকের থেকে যে তীর বের হয়ে যায়
ওই রকম বের হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তাহলে পরে মুহসিনিন, মুত্তাকিন, মুমিন, সাবিরিন এদের পরিচয়টা আগে জানেন। বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবসমূহ পাঠ করলে আপনারা জানতে পারবেন। তাহলে এই সিয়াম কি? সেটা না খায়া থাকা কি সিয়াম? ভাত পানি থেকে দূরে থাকা কি সিয়াম? ভাত খাইলাম না, পানি খাইলাম না, সিগারেট পান করলেন না, পান খাইলেন না, সিয়াম হয়ে গেল? আবার কতক্ষণ বিরত আছেন? কতক্ষণ বিরত থাকেন? হুজুর এলে 12 ঘন্টা 13 ঘন্টা, অনেকে তো ইন্তেজারে থাকে কোন সময় আজান দিব। আজান দেয় না কে? এখন একটা অ্যাড বাইরেছে, দেখবেন টিভির মধ্যে দেয় ইফতারের আগে কি কোম্পানি জানে আজান দেয় আল্লাহু আকবার কয়া। এখন আমারই এক তালই সাপ বয়স্ক মানুষ, সে রোজা রাখছে, তো টিভি ছাড়ছে, ওইখানে তো হচ্ছে, তো এমন সময় ইফতারের আগে এই অ্যাডভার্টাইজটা আয়া করছে। ওখানে দিছে আজান, তালই সাপে তো শরবত খায় আলাইছে। ওখানে কয় কি আমার ওই বেশ আজান দেয় নাই তো এখনো, আপনি শরবত খায় ফেলাইলেন, রোজা তো ভেঙে গেল। আজান দেয় না মানে এই যে টিভিতে কয়টাতে অ্যাডভার্টাইজ, হায় হায় করছে কি, তাই এই অ্যাড বানাইছে কে? তাও আবার দিছে ইফতারের আগে। দেখেন এটা দেয়। আসলে রোজা কি 12 ঘন্টার জন্য? সিয়াম কি 12 ঘন্টার জন্য? সাওম কি 12 ঘন্টার জন্য? সিয়াম অর্থ হচ্ছে আত্মসংযম, আর সিয়াম যে করে তাকে বলা হয় সায়েম, আরবিতে কোরআনের ভাষায় সায়েম। এই সায়েম সে কি 12 ঘন্টার জন্য, 1 মাসের জন্য? না না না, সিয়াম সর্বক্ষণ, সিয়াম সর্বক্ষণ বিরত থাকতে হবে। কিসে থেকে? খাবার থেকে না। হাকিকতে এটা হলো মেজাজি আনুষ্ঠানিকতা। মেজাজি যে দর্শন সেটা হলো খাবার থেকে বিরত থাকা, আর মূল দর্শন হচ্ছে রিপু থেকে বিরত থাকা, আত্মসংযম করা, খান্নাস রূপী শয়তানের ধোঁকা হতে বিরত থাকা। খান্নাস রূপী শয়তানের ধোঁকা থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। এইটা সব সময় 24 ঘন্টা, এটা দায়েমি। এইটা ফজরের থেকে লইয়া মাগরিব পর্যন্ত নয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত হচ্ছে পান এবং আহার, তারপরে পান আহার শুরু। আসলে কি তাই? না, এটা হইল আনুষ্ঠানিক বিধান, আনুষ্ঠানিকতা। এটা মূল না, মূল হচ্ছে রিপু থেকে বিরত থাকা। এই রিপু থেকে বিরত থাকতে পারলেন না, কিন্তু ভাত, মাংস, পানি, ফল ফলাদি যাবতীয় খাবার দাবারের থেকে বিরত রইলেন। আসলে কি কাজে আসবে? না। সিয়ামে বিরত থাকবে কি? নফস, প্রাণ, প্রাণ বিরত থাকবে, অনুভূতি বিরত থাকবে। কিসে থেকে? লোভ, মোহ, হিংসা, কাম, ক্রোধ, অহংকার থেকে। কাম, ক্রোধ, অহংকার, লোভ, মোহ যাবতীয় সমস্ত কিছু থেকে, শয়তান রূপী খান্নাসের কুমন্ত্রণা থেকে এই বিরত থাকবে কে? নফস। আর যখন বিরত থাকতে পারবে তখন সে হবে সাইম, রোজাদার। আর এই রোজা কখনো সময় নির্ধারণ করে না। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে, খাজা গরিবে নওয়াজের কিতাবে খাজা হাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল্লাহ শাহিন শাহওয়ালি আফতাবে ওয়ালি সুলতানুল হিন্দ হিন্দাল ওয়ালি আতায়ে রাসূল ইয়া শেখ সৈয়দ মাওলানা মাইনুদ্দিন হাসান সঞ্জরি আল হুসাইনি ওয়াল হাসানি আলাইহিস সালাতু ওয়াস সালাম, গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি এই অখণ্ড ভারতবর্ষে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। আজ থেকে 8 থেকে 850 বছর আগে সেই খাজা বাবার 4 কোটি মানুষ ছিল, তখন 92 লক্ষ মুসলমান। খাজা বাবা তার কারামত দিয়া, তার মৌজেজা দিয়া, তার সেই আধ্যাত্মিক শক্তি দিয়ে এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছে। আজকে আমি আপনি যারাই মুসলমান মতাদর্শী, তাদের সবাই আমাদের পূর্বপুরুষেরা খাজা বাবা থেকে মুসলমান হয়েছে। এই খাজা বাবা তার কিতাবে মক্তবাত শরীফের মধ্যে বলতেছেন, এবং বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী ওয়াফি আনহু তার কিতাবের মধ্যে বলেছেন যে সাধারণ মানুষ যারা, সাধারণ মানুষ নামের মুসলমান, দলগত মুসলমান যারা, তারা কি করে? সিয়াম পালন করে। তাদের সিয়ামের মূল এটা হচ্ছে তারা আগে সেহরি খায়, পরে ইফতার করে। সাধারণ মানুষের রোজা রাখার
তাদের নিয়মটা হচ্ছে আগে সেহেরি পরে ইফতার, কিন্তু হাকিকি রোজায় হচ্ছে আগে ইফতার পরে সিয়াম। এর জন্য মহানবী হাদিস শরীফে বলেছেন, ওই উম্মত আমার কাছে এবং আমার রবের কাছে সবচেয়ে প্রিয়, অধিক প্রিয়, যে যত দ্রুত ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয়। যে ব্যক্তি, যে ইমানদার যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে তত প্রিয়। এখন মেজাজি যেইটা, আনুষ্ঠানিক রোজা যেইটা, এইটার মধ্যে যদি এই হাদিস খাটান অবস্থা হইব কি, যে যত তাড়াতাড়ি ইফতার করা পারে হ্যাঁ তত প্রিয়। ফজরের সময় ভাত খাইছেন, 9টার সময় উঠা ডাল পুরি খাওয়া শুরু করে দিবেন, বেগুনি আলুর চপ খাওয়া শুরু করবেন, তাড়াতাড়ি ইফতার করতেছি হাদিস দিয়ে না। ইফতার কি বাবা? ইফতার শব্দের অর্থ কি জানতে হবে। সাহিরি কাকে বলে? রোজার সাথে কতটি জিনিস সম্পর্কিত? রোজার সাথে সাহিরি, ইফতার আছে, কদর, তারপরে আত্মদর্শন, এই অনেক বিষয় জড়িত, যাকাত জড়িত সিয়ামের সাথে। তাহলে পরে ইফতার কাকে বলে? ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দের অর্থ মেজাজি আনুষ্ঠানিকতা। ইফতার হইল মুড়ি, ছোলা, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, সিঙ্গারা, সুতি কাবাব, বটি কাবাব, তারপরে ওই যে আরো কি কি জানি কয় যে মামার হালিম, নাকি নান্নুর হালিম, এরকম রুয়াবজা, শরবত, এইগুলা হলো মেজাজি ইফতার। আরো অনেক কিছু, বড় লোকের ব্যাপার তো অনেক বড়, তাদের এলাহি কাণ্ড কারখানা। আর হাকিকি ইফতার কি জানেন? হাকিকি ইফতার হচ্ছে নফস থেকে খান্নাস রূপী শয়তানকে বর্জন করা। যেই মুহূর্তে একজন আমানু তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে ফেলেছে অথবা তাড়িয়ে দিতে পেরেছে, সঙ্গে সঙ্গে তার ইফতার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সে ইফতার করে ফেলেছে। এর জন্য মহানবী বলেছে, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার কাছে, ওই উম্মত আমার কাছে তত প্রিয়। এখন আপনি যত তাড়াতাড়ি ধ্যান সাধনার মুরাকাবার মাধ্যমে, মুশাহিদার মাধ্যমে নিজের নফস থেকে শয়তান রূপী খান্নাসকে যত তাড়াতাড়ি তাড়াই দিতে পারবেন, যত তাড়াতাড়ি মুসলমান বানাইতে পারবেন, আপনি খোদার কাছে, আপনি রবের কাছে, আপনি আপনার রসুলের কাছে তত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি রাব্বুল আলামিন নিজে। সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি রাব্বুল আলামিন নিজে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হচ্ছেন সিয়ামের প্রতিদান। যখন একটা মানুষের নফস থেকে খান্নাস রূপী শয়তান সে মুসলমান হয়ে যায় অথবা সে তাড়িয়ে দেয়, তখন ওই হৃদয়ের মধ্যে, ওই অন্তরের মধ্যে রব্বুল আলামিন সমাসীন হয়ে যায়। রব্বুল আলামিন ওইখানে তার আরশ মহল্লায় বসে যায়। তখন ওই সিয়াম পালনকারী সে দেখে, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি, তুমি যেই দিকে তাকাইবা তুমি আল্লাহ ছাড়া কিছুই দেখতে পাবা না। কারণ যেই পর্যন্ত মানুষের হৃদয়ে মোহ আছে, যেই পর্যন্ত মানুষের হৃদয়ে কামনা বাসনা আছে, যেই পর্যন্ত মানুষের হৃদয়ে খান্নাস রূপী শয়তান আছে, ওই পর্যন্ত মানুষ রবের দিদার তার অন্তরে পায় না। রবকে গাছে দেখা যায় না, রবকে মাছে দেখা যায় না, রবকে সাগর পাহাড় পর্বত কোথাও দেখা যায় না। রবকে সাধক দেখে তার হৃদয়ে, তার অন্তরে, তার অনুভূতির রাজ্যে। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা দেখে তার হৃদয়ে, তার অন্তরে, তার অনুভূতির রাজ্যে। আসমান আল্লাহ না, সেই আসমান কোথায়? মানুষ, ওয়াহাবি সম্প্রদায়ের, ওয়াহাবি মতাদর্শের মানুষ, তারা বলে আল্লাহ আসমানে দেখায়। বাবা লালন সাইকিরও একটা কালাম আছে যে বলে, কোথায় আছেন স্বর্গপুরে কেউ নাহি ভেদ জানে, জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে। কোথায় আছেন স্বর্গপুরে কেউ নাহি তার ভেদ জানে। আপনি মৌলভী সাহেবের জিজ্ঞান, ওহাবিরে জিজ্ঞান, আল্লাহ কোথায়? আসমানে। জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে। কোন আসমান সেটা? হৃদয়ের আসমানে খোদায় থাকে, নফসের রাজ্যে খোদায় থাকে। খোদা কোনদিন এই পৃথিবীর উপরে যে আকাশ, এই পৃথিবী নামক রাজ্যে যে আকাশ, এখানে থাকে না খোদা।
রবের রাজ্যে থাকে। তাহলে পরে এই সিয়াম যে যত তাড়াতাড়ি, এর জন্য হাকিকি দর্শনে, ওলির দর্শনে, সুফি দর্শনে, ইসলামের দর্শনে সর্বপ্রথম হচ্ছে ইফতার, তারপরে যায়া সিয়াম। ইফতার আগে করতে হয়, ইফতারের পরে সারা জীবন রোজা। খাজা বাবার লিখিত মক্তাবাত শরীফে বলেছেন, আমি গাঞ্জে মাকফির পুশিদা উত্তোলন করিয়া দেখি, মহানবী বলতেছেন, হে উমর তুমি জানিয়া রাখো, হে উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী বলতেছে তুমি জানিয়া রাখো, সাধকের সিয়াম হচ্ছে, সাধকের ইফতার হচ্ছে আগে, তারপরে সারা জীবন রোজা, মানে আত্মসংযম। শয়তান যদি আপনার হৃদয়ে থাকে, খান্নাত যদি হৃদয়ে থাকে, আপনি সংযম করবেন কেমনে? বিলাই মরা তো কুয়ার ভিতরে। আর আপনার বোঝার জন্য বলতাছি, একটা বিড়াল একটা কুয়ার মধ্যে পইরা মইরা গেছে গা, এখন মরার পরে তো বিলাই ফুলছে, মানে কুয়ার পানি না পাক হয়ে গেছে। এখন এই কুয়ার পানি কেমনে পাক করবেন? কুয়া চিনেন তো, আমাদের দেশে, আমাদের এখনো আছে গ্রামগঞ্জে, কুয়ার থেকে পানি উঠায়, মানে বিলাই কইরা মইরা গেছে। আপনি কুয়ার স্থানে নিজের নফসকে রাখেন, আর ওই মরা বিলাইটা হইলো খান্নাস রূপী শয়তান, আপনার নফসের মধ্যে রয়েছে। এখন এই নফসকে যদি পরিষ্কার করতে চান, এই কুয়ার পানি যদি পবিত্র করতে চান, পরিষ্কার করতে চান, তাহলে কি করতে হবে? আগে বিড়াল মরা উঠাইতে হইব, উঠাইয়া ফালাইয়া কমসে কম 40 থেকে 70 বালতি পানি উঠাইয়া ফালাই দেওয়ার পরে ওই পানি পাক হইব, পবিত্র হইব, তারপর ওই পানিটা গোসল, রান্না বান্না, পান করা চলবে শরীয়তের দৃষ্টিতে। এখন এক সাধারণ মানুষ, হের বাড়ির কুয়া বিলাই পইরা মইরা গেছে, অনেক গেছে হুজুরের কাছে, হুজুর কুয়ার মধ্যে তো বিলাই পইরা মইরা গেছে, কি করুন? কয় বিলাই মরা উঠাইয়া পানি ফালাই দেন গা 70 বালতি। তখন সে যা করছে কি, ওই যে বিলাই মরা উঠাইবার কইছে, আইতাইতে একটু ভুলাই গেছে, মানে 70 বালতি পানি উঠান লাগবে এটা মনে আছে। তো যায় এত মনে করেন একবারে বালতি দিয়া 70 বালতি পানি উঠাইছে। ওখানে ওই 70 বালতি উঠাইবার যায় বাড়ির ছুটে বালতির বিলাই মরাতে এমনি পয়সা রয়েছে, ওটা ফেতরা ফেতরা হয়ে গেছে, পুরা পানি মাই খাই গেছে। এখন যত পানি উঠায় তত গন্ধ বাড়ে, যত উঠায় তত গন্ধ বাড়ে। কয় হুজুর আপনি কইলেন 70 বালতি উঠাইলে পানি পাক হয়ে যাইব, ওখানে পানি যতই উঠাই গন্ধ তো বাড়ে, খালি এত গন্ধ হাইকা পানি দেয়। কয় কেমনে উঠাইছো? গন্ধ তো আর কথা না। কয় কি আপনি কইছেন 70 বালতি উঠাইবার, 70 বালতি উঠাইছি। কয় বিলাই মরা কি করছো? কয় ওটা তো উঠাই পারি নাই, ওখানেই রইছে। কইতে তো গন্ধ আইবই, আগে বিলাই মরা ফালাও, বিলাই মরা ফালানোর পরে 70 বালতি পানি উঠাও, দেখবা পানি পাক হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো আমরা যারা এখন সাধারণ মানুষ আছি, তারা প্রত্যেকেই এই বিলাই মরা মানে খান্নাস রূপী শয়তানকে হৃদয়ের মধ্যে রাইখা, অন্তরের মধ্যে রাইখা আমরা সমস্ত খালি পানি ফালাই বেরিয়ে লিছি, পানি খালি ফালাই বেরিয়ে লিছি, পানি খালি ফালাই বেরিয়ে লিছি, গন্ধ তো থামে না। লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা সমস্ত কিছু হৃদয়ে রাখছি, কিন্তু নিজের মুসলমান দাবি করতে আছি, আল্লাহওয়ালা দাবি করতে আছি না, না, কখনোই না। এর জন্য সিয়াম করতে হবে কি? রিপু থেকে বিরত থাকার জন্য। লোভ থেকে বিরত থাকেন, অহংকার থেকে বিরত থাকেন, হিংসা থেকে বিরত থাকার চেষ্টা করেন, মোহ থেকে বিরত থাকার চেষ্টা করেন, ক্রোধ থেকে বিরত থাকার চেষ্টা করেন। এই সমস্ত যাবতীয় কামনা থেকে বিরত থাকা। মানুষ কিন্তু লোভ থেকে বিরত থাকে না, মানুষ বাপ থেকে বিরত থাকে, মানুষ অহংকার থেকে বিরত থাকে না, মানুষ পানি থেকে বিরত থাকে, মানুষ হিংসা থেকে বিরত থাকে না, মানুষ কি করে? একেবারে পান সিগারেট থেকে বিরত থাকে, মানুষ ক্রোধ থেকে বিরত থাকে না, ঝগড়াঝাটি থেকে বিরত থাকে। আচ্ছা, মানুষ মোহের থেকে বিরত থাকে না, মানুষ কামের থেকে বিরত থাকে। আমি রোজা রয়েছি, এখন ঘুমায় থাকবো, শরীরটা দুর্বল লাগতেছে, শরীরটা দুর্বল লাগতেছে। আসলে কি বাবা তাই? আসল কথা হচ্ছে আপনি লোভ থেকে বিরত থাকবেন। এখন দেখেন রোজা রাখছে, রাস্তার মধ্যে ডাল পুরি, রাস্তার মধ্যে ব্যস্ত আছে না বেগুনি, আলুর চপ, রোজা রাইখা রোজাদারে ব্যস্ত আছে ভেজাল তেল দিয়া, বাসি জিনিস ব্যস্ত আছে না, 5 টাকার জিনিস অধিক লাভের জন্য 7 টাকা করতেছে না, 5 টাকার জিনিস 10 টাকা ব্যস্ত আছে না। আচ্ছা, আপনি যে খাইবেন, এখন দেখেন লোভের খেলায় রোজা রাইখা ভেজাল খেজুর বেচে, ভেজাল তেল বেচে,
ভেজাল চিনি বেচে, ভেজাল জিনিসপত্র বেচে এবং অধিক দামে বেচে। অধিক দামে কেন বেচে? ভেজাল জিনিস কেন বেচে? লোভের কারণে। আবার যে বেচতেছে হ্যাঁ নিজেও রোজা। আসলে কি তার রোজা হচ্ছে? না, হচ্ছে না। এই কথা তো সে ওজন করতে পারবো না। অধিক মুনাফার কারণে সে বিভিন্ন ভেজাল পণ্য বিক্রি করতেছে, অধিক লাভের কারণে, লাভের জন্য সে বাসি খাবার বিক্রি করতেছে। এই মেজাজি রোজাদারদেরকে বাসি খাবার খাওয়াইতেছে। আচ্ছা, এটা তো যারা ছোটখাটো ব্যবসায়ী তারা করতেছে, আর বড় ব্যবসায়ীরা সোলার দাম বাড়াই দিতেছে। কিসের কারণে? লোভের কারণে, অধিক সম্পদ আহরণের কারণে। তেলের দাম বাড়াইতেছে অধিক লোভের কারণে, মুনাফার কারণে। আচ্ছা, চিনির দাম বাড়াচ্ছে, সব জিনিসের দাম বাড়াই দিতেছে লোভের কারণে। তাহলে ওই ব্যক্তিও রোজা রাখতেছে। আপনি যান ঢাকার চক বাজারে, বড় বড় যারা খেজুরের ব্যবসায়ী সবাই হাজি, মাশাআল্লাহ, বেশিরভাগই, শতকরা 90টাই হাজি, কিন্তু বেচে ভেজাল খেজুর, পচা খেজুর। সরষের তেল দিয়ে আবার খেজুরে মালিশ করে, এমনি দেখি দুইয়া দাইয়া মালিশ করেন। আপনাকে এদিকে রাস্তায় দেখবেন খেজুরের কালার আনানের লেগে সরষের তেল মারে খেজুরের উপরে। ভাই সরষের তেল মারতেছেন কেন? খেজুরটা চকচক চকচক করবো। আরে বাবারে বাবা, আমি তো চকচকা খামো না, আমি খেজুর খামো। ভালো জিনিস বিক্রি করেন, তাহলে সে কি রোজা রাখছে? সে হজ করছে। সে অধিক মুনাফার কারণে এই ভেজাল মাল, পচা মাল আপনি রেখে আপনার জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আসলে কি রোজা রাখতেছে? না। তাহলে সিয়াম কি সেইটা বলেন। দেহ সংযম করতেছেন 12 ঘন্টার জন্য, আত্মসংযম 1 মুহূর্তের জন্য হচ্ছে না। দেহ সংযম করতেছেন মাত্র 12 ঘন্টা 14 ঘন্টার জন্য। সিয়াম কি আসলে তাই? সিয়াম হচ্ছে সারা জীবন, সর্বক্ষণ। সিয়াম হচ্ছে দায়মি। এর জন্য তুমি প্রথমে ইফতার করো, বাকি জীবনটাই সিয়াম। যখন আপনি খান্নাসরূপী শয়তানকে, কামনাকে, লোভ মোহ হিংসাকে অন্তর থেকে তাড়িয়ে দিতে পারবেন, সারা জীবন ভর আপনি আল্লাহর সেজদায় রত থাকবেন, আল্লাহর দাসত্বের মধ্যে রত থাকবেন। তখন আপনি রোজাই রোজা, শুইতে রোজা, বইতে রোজা, উঠতে রোজা, খাইতে রোজা, চলতে রোজা। আপনি একজন পবিত্র মানুষ, আপনি একজন নেককার মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। আপনার ধারা এই সমাজে, আপনার দ্বারা এই দেশে কোনো প্রকার কোনো কাজ হবে না, কোনো ক্ষতি হবে না। যদি হয় সেটা কল্যাণ হবে, সবার কল্যাণ হবে, শুধু আপনার কল্যাণ না, এই মানব জাতির কল্যাণ হবে। এই জন্য দেখবেন আল্লাহর ওলির কাছে মানুষ গেলে, আল্লাহর ওলির সহবতে মানুষ গেলে মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে যায়। মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে যায়। উগ্র মানুষ যদি আল্লাহর ওলির কাছে যায়, সে বিনয়ী হয় আল্লাহর ওলির সহবতে থাকলে। তাহলে পরে আমাদেরকে রোজার হাকিকত বলা হয় না, শুধু মেজাজি। আর এত ডুলডক্কর পিঠে মাওলানা সাহেবরা কয় কি রে? কারণ রোজার মাসে জাকাতের বিশাল একটা টাকা আছে, অঙ্ক আছে। সেই অঙ্কের হিসাবটা খুব কড়া করে, কারণ ওই টাকাটা আইব, ওই টাকাটা আইব। এর জন্য মেজাজিটার কথা কয়। সিয়ামের সাথে জাকাত, এই জাকাত কি মেজাজি না হাকিকি? জাকাতও 2 প্রকার। একটা হচ্ছে মালের জাকাত, সম্পদের জাকাত। সম্পদের জাকাত হচ্ছে অর্থ দিয়ে দেওয়া যায়। স্বর্ণ যদি 200 ভরি থাকে, ওই স্বর্ণের মূল্য অনুযায়ী আপনার অর্থ দিতে হবে। আপনার যদি অনেক ধান চাউল থাকে, পোশাক আশাক থাকে, সয় সম্পদ থাকে, ইনকাম থাকে, সেইটার জন্য ওই মালকে পবিত্র করার জন্য, বিশুদ্ধ করার জন্য মালের জাকাত। হাকিকি জাকাত কি? যখন মাল ছিল না, টাকা ছিল না, অর্থ সম্পদ ছিল না, তখন কি জাকাত দেয় নাই? মুসা নবীর জমানায় কি মুদ্রানীতি ছিল? টাকা ছিল, তখনও তো জাকাত দিছে। আবার জাকাতের এবং সালাতের কথা বাবা আদমের উম্মত থেকে শুরু করে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সেই জাকাত কি? জাকাত 2 প্রকার। একটা হলো অর্থের সম্পদের জাকাত, আরেকটা হইল নফসের জাকাত। নফসের জাকাত, নফসের জাকাত হচ্ছে নফসের মধ্যে যে আমিত্ব আছে, সেই আমিত্বকে রসুলের কদমে, রসুলের কদমে, রসুলের নামে, রসুলের কাছে উৎসর্গ করে দেওয়া। যেই জাকাত সাহাবায়ে কেরাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে কিছু নাই, আমার স্ত্রী, পুত্র, সহায় সম্পদ, এমনকি আমার জীবন পর্যন্ত আমি আপনার কদমে নেসার করে দিলাম, উৎসর্গ করে দিলাম, জাকাত দিয়ে দিলাম। আমার বলতে কিছু নাই, সব আপনার। এই জাকাত সমস্ত সাহাবায়ে কেরাম দিয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 2 ছেলে, মহানবী যেই দিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেছে,
তাশরীফ আনছে তার মাসুক, তার হাবিব হযরত আশিক রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মহানবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ নিছেন। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অত ধনী ছিলেন না, অর্থ সম্পদ অত ছিল না। সাহাবায়ে কেরামদের এবং আল্লাহর হাবিবের জন্য কিছু খানার ব্যবস্থা করছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছাগল ছিল, সেই ছাগলকে জবাই করেছে এবং কিছু রুটির ব্যবস্থা করেছেন। এই ছাগল জবাই করে যে গোশত পাকিয়েছেন এবং রুটি তৈরি করেছেন, যখন এই ছাগল জবাই করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে, বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে জবাই করেছিলেন। বড় ছেলে অল্প বয়স শিশু বাচ্চা, তো সে দেখছে, সে অত বুঝে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে ছিল, দুই ছেলে। ছোট ছেলে ঘুমন্ত ছিল। যখন ছোট ছেলে ঘুম থেকে উঠছে, বলে ভাইজান আমাদের ছাগল কোথায়? আমরা তো সারাদিন এই ছাগল নিয়ে খেলা করি, এটা কোথায়? তখন বলল, বাবা জানি এটাকে জবাই করে ফেলাইছে, আজকে দাদা জান আসবো আমাদের বাসায়, দয়াল রাসূল আসবে আমাদের বাসায়, এর জন্য খাবারের আয়োজন করা হয়েছে, এই মাংস এটাকে পাকানো হয়েছে। তখন বলে, ছাগল কেমনে জবাই করছে? আমি তো দেখি নাই। কয় তুমি দেখবা? কয় হ। আমার সাথে বড় ভাই ছোট ভাইকে হাতে ধইরা নিয়ে গেছে, যেই জায়গায় ছাগল জবাই করছে ওই জায়গা। কয় এখানে ছাগল জবাই করছে। ছোট ভাই বলে, কিভাবে জবাই করছে? আমি তো দেখি নাই। কয় তুমি দেখবা? কয় হ। তাহলে তুমি সও, আমি দেখাইতেছি কেমনে জবাই করে। তো ছোট ভাই শুয়া পড়ছে, বড় ভাই যেই ছুরি দিয়া জবাই করছে ওই ছুরি ওইখানে রাখছে। ওই ছুরি নিয়া বড় ভাই ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিছে। এমন সময় সেই গলা কাইটা তত্তরায় রক্ত বের হইয়া সে এই দেহ ত্যাগ করেছে ছোট ছেলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়াল রাসূল আসার সময় হয়ে গেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। এমন সময় দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করবেন, স্বাগত জানাবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদেরকে খুঁজতাছে, আব্দুল্লাহ বইলা ডাকতাছে, তোমরা কোথায়? আসো। খুঁজতেছে, পায় না। যখন দেখছে ছোট ভাই হাত পা দাপড়ায়া চলে গেছে, মইরা গেছে গা, এমন সময় বড় ভাই ভয়ে ওইখান থেকে পালায় গেছে। পালায় যায় এক গাছের মধ্যে, খেজুর গাছ এরিয়ে বৈশা রয়েছে। যখন বাবা জোরে জোরে ডাকতাছে, সে ভয়ে মনে করছে আজকে বাবা তো আমারে পাইলে আমারও মাইরা ফেলাইব, কারণ আমার ছোট ভাই তো জবাই হয়ে গেছে। যখন গাছের কাছাকাছি গেছে, আব্দুল্লাহ তুমি কোথায়? যায় দেখে রান্নাঘরের পিছনে তার ছোট ছেলে এই শহীদ হইয়া ওইখানে গলা কাটা অবস্থায় শুয়ে রয়েছে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষয়টা দেখে বুঝতে পারছে যে এইটা আব্দুল্লাহর ভুল বুঝাবুঝিতে হয়ে গেছে। উনি ছোট ছেলেকে কোলে কইরা নিয়া যখন স্ত্রীর সামনে গেছে, স্ত্রী কান্না করে চিৎকার দিয়া উঠছে, আজকে আমাদের বাসায় আমার দয়াল রাসূল আগমন করবে, আকা মাওলা আসবে, আজকে আমাদের বাসায় এইরকম বেদনাদায়ক ঘটনা, এটা কি হইল? আমার ছেলে চলে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমার স্ত্রী, তুমি আজকে কান্না কইরো না, আজকে আমাদের সবচেয়ে খুশির দিন, সবচেয়ে আনন্দের দিন। কারণ আজকে আমার আকা মাওলা সরকারে দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরের কদম মোবারক আমার ঘরের চৌকাঠে পড়বে, আমার ঘরে আমার দয়াল রাসূল তাশরীফ নেবেন। তুমি আজকে কান্না কইরো না, হাসি খুশি থাকো। সন্তানকে কুরবানি কইরা কোন মা পারে হাসি খুশি থাকতে? কোন বাবা পারে হাসতে? সেই পারে যে আশেক, যে নবীর আশেক, সে পারে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ছেলেকে খুঁজতেছে, হযরত আব্দুল্লাহকে। আব্দুল্লাহ তো ভয়ে গাছের আগায় বসে রয়েছে। আব্দুল্লাহ ভয়ে ওইখান থেকে লাফ দিয়া সেও চলে গেছে। আশিকের উপরে চরম পরীক্ষা আল্লাহর হাবিব নিচ্ছে। রব্বুল আলামিন আশিকের উপরে চরম পরীক্ষা, যেটা হাকিকি যাকাত, আমার বলতে কিছু নাই, সব তোমার। তখন এই বড় ছেলের ওইখানে যায় দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেও শাহাদাত বরণ করেছে, বড় ছেলেকেও নিয়ে আসছে। আইনা যখন স্ত্রীর সামনে দাঁড়াইছে, আমার স্ত্রী, আমাদের বড় ছেলেও আজকে শাহাদাত বরণ করেছে, তুমি ওদেরকে নিয়া দুই ভাইরে রান্নাঘরে কম্বল দিয়া ঢাইকা রাখছে, শোয়ায় রাখছে। এমন সময় সরকারে দু আলম
আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাশরীফ এনেছেন। কাছাকাছি আয়েশা বলছে উটের পিঠে সওয়ার হয়ে আসছে, সাথে অনেক সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম, তারা সঙ্গে আসছে আল্লাহর হাবিবের। যখনই সামনে আসছে তখনই আল্লাহর হাবিব বলতেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জাবের তোমার ছেলেরা কোথায়? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা হয়তো খেলতে গেছে, ওরা খেলা করতেছে, আপনি দয়া করে আসেন। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ করছে, সামনে দস্তরখানা দিয়ে যখন খাবার পরিবেশন করা হয়েছে, আল্লাহর হাবিব সে তো সব দেখে, এক পলকে সে কুলকায়নাত সওয়ার করে, সে সব দেখে। সে দেখতেছে তার আশিক তাকে কত মহব্বত করে, তাকে কত ভালোবাসে, যে দুই ছেলে তারা দেহত্যাগ করছে, তারপরও তার মুখে বেজার, মুখে মলিনতার কোনো চিহ্নই নাই। এরপরও পরীক্ষা আরো বেশি। বলতেছে জাবের, তোমার দুই ছেলেকে নিয়ে আসো, তোমার দুই ছেলেকে নিয়ে আমি খাবার খামু, তোমার দুই ছেলেকে নিয়ে আমি খাবার খামু। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কুরবান হোক, আমার বাবা কুরবান হোক, আমি কুরবান হই, আপনি দয়া করে খাবার গ্রহণ করেন, আপনি দয়া করে খাবার গ্রহণ করেন। তখন বলতেছে, না না, আমি তোমার ছেলেদেরকে ছাড়া খাবার খাবো না, ওদেরকে ডাকো। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আয়েশা কান্না করে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবার গ্রহণ করেন, আপনি খাবার গ্রহণ করেন। তখন বলছে, না, আমার রব বলেছেন, সেকেন্ড ক্লাস, আমার রব বলেছেন যে জাবেরের দুই ছেলেকে নিয়ে আপনি খাবার খাবেন। ইয়া রাসূলুল্লাহ, জাবেরের দুই ছেলেকে নিয়ে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সিজদায় পড়ে যায়, বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো খাবার খাইতে পারবে না, তারা তো এই দুনিয়াতেই নাই, তারা দেহ ত্যাগ করছে, তারা দুই ভাই একে অপরের কে জবাই, একজন আরেকজনকে জবাই করে ফেলেছে এবং একজন ভয়ে দেহ ত্যাগ করছে। মহানবী সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছেন, কি বলো তুমি, কোথায় তারা? তখন আল্লাহর হাবিবকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই ছেলেকে যে জায়গায় রাখছে, রান্না করে কম্বল দিয়ে ঢাকা, সেইখানে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা দুই ভাই এখানে শুয়ে রয়েছে। তখন আল্লাহর হাবিব চোখের পানি ছাইরা দিয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলের উপরে হাত রেখে বলেছে, হে জাবেরের ছেলেরা, তোমরা কি দেখো না তোমার বাবা জাবের আমি আল্লাহর হাবিবকে কত ভালোবাসে? তোমরা কি দেখো না? তোমরা উঠে দাঁড়াও, আমি তোমাদের নিয়ে খানা খাবো। সঙ্গে সঙ্গে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে। দেখেন, আল্লাহর হাবিবকে ভালোবাসলে, আল্লাহর হাবিবকে যদি কেউ ভালোবাসতে পারে, সে কি হয়? সব ফেরত পায়, যা দেয়। ওই যে আমিত্ব দিয়ে দিছে, যাকাত দিছে, আমি অধিক বাড়ায়া দিব। দুই ছেলে লাফ দিয়া খাড়ায় আল্লাহর হাবিবের সাথে খানা খাইলো। তখন আল্লাহর হাবিব বলেছে, তোমরা যারা খানা খাইতেছ তারা কেউ হাড্ডি চুইসা খাইবা না, এই ছাগলের হাড্ডি চুইসা খাইবা না। একটা পাত্র আনো, পাত্রে রাখো, এই পাত্রের মধ্যে হাড্ডিগুলা রাখছে একত্রে। আল্লাহর হাবিব সেই হাড্ডির উপরে হাত দিয়া বলতেছে, হে জাবেরের ছাগল, তুমি আগের মতো হয়ে যাও। সঙ্গে সঙ্গে সেই ছাগলও জীবিত হয়ে গেছে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিনকে যদি কেউ যাকাত দিতে পারে, আমিত্ব বিসর্জন দিতে পারে, সে সব ফেরত পায়। আল্লাহর হাবিব পরীক্ষা নাই। এর জন্য মহানবী বলেছেন, যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র, সহায় সম্পত্তি, ঘর বাড়ি, এমনকি নিজের জীবনে থেকে আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। তাহলে মুমিনের পূর্ব শর্তই হচ্ছে আল্লাহর হাবিবের মহব্বত। এখানে বলে নাই আমল, 200 বছর নামাজ পড়লে মুমিন হইবা, 200 বছর রোজা রাখলে মুমিন হইবা না। আল্লাহ হাবিবকে নিজের জানের থেকে বেশি মহব্বত করতে হবে। তাহলে আজকে সেই সিয়ামের শিক্ষা সমাজে নাই। হাকিকি সিয়ামের সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। বাবা জাহাঙ্গীর বলেছে, যখন অনুষ্ঠানের জোর বেশি হইয়া যায়, অনুষ্ঠানের মাত্রা বেশি হইয়া যায়, তখন মূল হারায়া যায়।